সোনারগাঁও নারায়ণগঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী এলাকা, তো লিচু চাষের জন্য সুপরিচিত। আসলে এখানকার যে লিচু স্বাদ, রং এবং আগাম বাজারজাতকরণের জন্য বেশ সুপরিচিত। তো এই সোনারগাঁয়ে কিন্তু প্রচুর লিচু চাষ হয় এবং প্রতি বছরই চাষের পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে। আর এই লিচুর টানে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকা থেকে প্রচুর লোক কিন্তু প্রতিদিনই ছুটে আসে এই লিচুর টাইমটাতে। তো আমরাও সেই লিচুর টানেই আসছি। আর এরকম এখানেও দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আসলে দর্শনার্থী বলবো, তারাও কিন্তু এই লিচুর টানে আসছে এবং তারা ঘুরে ফিরে এই লিচু বাগান দেখছে। এখন তাদের সাথে একটু কথা বলবো এবং তারা আসলে কতটা লিচুকে ভালোবাসে সেই কথা জানবো। ভাইরা কোথা থেকে আসছেন? আমরা আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন, তো প্রতি বছরই কি আসেন? জি জি, প্রতি বছর আসি। এইখানকার এই যে লিচু বাগানগুলো ঘুরে ঘুরে দেখছেন আর কি, প্রতি বছরই তো আসেন, তো কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে, অনেক ভালো লাগে। এদিকে লিচু অনেক মিষ্টি এবং সুস্বাদু, এই জন্য আমরা এখান থেকে ক্রয় করার জন্য চেষ্টা করি। আর সর্বপ্রথম মোটামুটি ঢাকার দিকে, এই ঢাকার আশপাশের এলাকা না, এটা সর্বপ্রথম এই সোনারগাঁও লিচুটাই বের হয় আগে। আর মোটামুটি লিচু তো সবার মন কাড়ানো একটা লোভনীয় ফল, হ্যাঁ। আর এটা দেখলে সবাই মনে করেন যে খুব একটু আকৃষ্ট হয়। আর বিশেষ করে এই অঞ্চলে ঘুরে আসা তো বিনোদন যাদের ভিতরে আছে তাদের কোনো কথাই নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা আসলে ঘর থেকে বের হইলেই কিন্তু লিচু মানে টাকা দিলে হাতের কাছে পাচ্ছে, কিন্তু সেই লিচু না কিনে এইখানে আসলে সরাসরি লিচু এই যে এইখানে সরাসরি গাছ থেকে আমরা দেখতেছি, গাছ থেকে ডাইরেক্ট হাতে ধরে খাইতেছি আমরা। এই হচ্ছে আনন্দ। এই জন্য দূর দূরান্ত থেকে আমরা দেখা গেছে ওই টাকা খরচ করে এখানে শুধু খালি দৃশ্যটুকু দেখার জন্য আমাদের এখানে আসা। আসলে যেমনটি আসলে ভাই বুঝাতে চাচ্ছিল আর কি, আমরা কিন্তু 500-600 টাকা করে হইলে কিন্তু 100 লিচু পাচ্ছি, কিন্তু সেই আসলে লিচু না কিনে এখানে আসতেছি, যাইতে যাইতে ভাড়ায় কিন্তু 500-600 টাকা চলে যাচ্ছে। এই টাকাতে কিন্তু আসলে 100 লিচুই পাওয়া যায় আর কি। কিন্তু আসলে সরাসরি গাছ থেকে পেরে লিচু খাওয়া বা লিচুর সাথে ছবি তোলা, এই ফিলিংসটাই কিন্তু অন্যরকম, সেটা টাকা দিয়ে আসলে পরিমাপ করা যায় না। তো শখ তো শখই, তারা যতই টাকা খরচ হোক কিন্তু শখ পূরণ করাটা আনন্দ। এরকম দৃশ্য তো বছরে একবারই দেখা যায় বা অনুভব করা যায় এই দৃশ্যগুলো। আচ্ছা, বাইরের কাছে জানতে চাইবো, অর্থাৎ যারা এখনো আসে নাই, মানে সরাসরি আসলে গাছ থেকে লিচু আসলে দেখে নাই, ধরে দেখে নাই, বা পেরে খায় নাই, বা কিনে খায় নাই, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সোনারগাঁয়ে জাদুঘর আছে, এখানে রয়েছে পানাম সিটি রয়েছে, তার আশেপাশে অসংখ্য লিচু গাছ, প্রত্যেক বাড়ি বাড়ি বাগান, এই সেই সবার আশেপাশে আঙ্গিনাতে লিচু গাছের বাগান রয়েছে। তো আমি বলবো সবাইকে, যেহেতু ঢাকার খুবই কাছে, মাত্র অল্প আপনার 20 থেকে 30 মিনিটের মধ্যে আসতে পারে, তো আমি সবাইকে বলবো এসে একবার ঘুরে দেখার জন্য। আর যেহেতু গাছ মানুষের বন্ধু, পরিবেশ বান্ধব, গাছের প্রকৃতির আবহাওয়া নিবে, নিঃশ্বাস নিবে, হ্যাঁ, অক্সিজেন নেবে। তো ঢাকার যে কোলাহলের মাধ্যমে ঘুরার কোনো জায়গা নাই, সবগুলো মাঠ এখন খেলার মাঠ সব ভরে ফেলেছে, খেলার মাঠ, মেলার মাঠ, পুকুর সবকিছু নাই। এখানে তো প্রকৃতির দৃশ্য আছে, পুকুর রয়েছে, সোনারগাঁ জাদুঘর রয়েছে, অনেক ঐতিহ্য ঘেরা এই সোনারগাঁ। তা আমি বলবো সবাই সোনারগাঁ পানাম সিটি এখানে এসে ঘুরে দেখার জন্য লিচু বাগান ঘুরে যান, আর মধু খেয়ে যান, মধু খেয়ে যান। মধুতে আছে নানান রকমের জাদু। না, আসলে আমার ভাইয়ের কথাটা কিন্তু খুব ভালো লেগেছে আর কি। তো আমরা তো এমনি তো সোনারগাঁয়ের জাদুঘর কিংবা পানাম সিটি ঘুরে দেখতে চাই আর কি। তো আপনারা যদি এই সময়টা আসেন, এটার সাথে প্লাস কিন্তু লিচু বাগান পেয়ে যাবেন আর কি। তো যাই হোক, বাইরের সাথে কথা বলে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। তো সবাইকে আসলে লিচু বাগানে আসার জন্য আমন্ত্রণ রইল। আর আরেকবার মধু কথাটা শুনবো সবাই। রসমালাই। ধন্যবাদ।